আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী খানজান থানার 2 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ভোটার সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, গণমানুষের নেতা, আমাদের এলাকার কৃতি সন্তান, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, মঞ্চে উপবিষ্ট আছেন খুলনা জেলা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনতা মুন্সি মঞ্জুর ইসলাম, মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত জেলা সুরা পরিষদ সদস্য মাস্টার শেখ সিরাজুল ইসলাম সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে 2024-এর জুলাই আগস্টের এই বিপ্লবের পর আজকের এই দিন পর্যন্ত হায়াত দারাজ করেছেন। আমরা সেই মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সাথে সাথে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করছি যারা এই বিপ্লবের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, শহীদ হয়েছে, মহান রব্বুল আলামিনের দরবারে তাদের জন্য দোয়া করি রব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। যারা আহত অবস্থায় আছে তাদের জন্য দোয়া করি রব্বুল আলামিন তাদেরকে যেন শিফায়ে কামিলা আজলা দান করেন। সম্মানিত হাজিরিন, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দীর্ঘ 15 বছর এই জাতির ঘরে যে স্বৈরাচার বসেছিল তাদের যে পতন হয়েছে, আজকে আমরা এখানে কথা বলার সুযোগ পেয়েছি, স্বাধীনভাবে চলার সুযোগ পেয়েছি, আজ মসজিদে নামাজের জন্য স্বাধীনভাবে আসতে পারি, এটা আল্লাহ তাদের জন্যই আমাদেরকে আজকের এই সুযোগটা করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, যে স্বৈরাচার বিদায় হয়েছে, যে কারণে স্বৈরাচারী মনোভাব তৈরি হয়েছিল, যে নির্বাচনের নামে প্রহসন করে এই জাতির ঘরে চেপে বসেছিল, আমরা আগামীতে এই দেশকে পুনর্গঠন করতে চাই। যে সংস্কার হচ্ছে সেই সংস্কার এবং এই স্বৈরাচারের বিচারের মাধ্যমে আমরা আগামী নির্বাচন করতে চাই। আগামী নির্বাচন করতে চাই সবার জন্য একবার সুন্দর সমতা না হলে সেখানে খেলা যায় না, এইটাকে নিশ্চিত করতে হবে, এরপর আমরা নির্বাচন করতে চাই। সম্মানিত হাজিরিন, আসলে তেঁতুল গাছ লাগিয়ে কখনো আম খাওয়া যায় না, এটা হচ্ছে বাস্তবতা। যাদের চরিত্র হচ্ছে সন্ত্রাসী করা, যাদের চরিত্র হচ্ছে দুর্নীতি করা, যাদের চরিত্র হচ্ছে চাঁদাবাজি করা, দখলবাজি করা, তাদেরকে যদি আমরা ক্ষমতায় নিয়ে এসে আমরা যদি একটা সুশাসন দুর্নীতিমুক্ত দেশ পরিচালনা করতে চাই, তাহলে এটা হাস্যকর হবে কিনা বলেন? অবশ্যই এটা হাস্যকর হবে। যে কারণে আওয়ামী লীগ দীর্ঘ ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, সেই কারণগুলো এই 5ই আগস্টের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে প্রচলিত আছে কিনা বলেন? কারা করছে? আওয়ামী লীগের সময় 2006 সালে নবীনকে মানুষকে হত্যা করেছিল, মানুষের করে মৃত্যু করেছিল। আজ আমরা দেখতে পাচ্ছি পাথর দিয়ে মানুষকে হত্যা করে তারপরে মৃত্যু করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পত্র-পত্রিকা খুললেই আর চাঁদার জন্য হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে। বাংলাদেশের সম্পদকে কিভাবে লুটে দিচ্ছে, যা আমরা ইতিপূর্বে কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্র-পত্রিকা, টেলিভিশন মিডিয়ার মাধ্যমে। আমাদের সিলেটের যে পাথরগুলো
দিনের বেলা একেবারে লুট হয়ে গেল, কারা করলো? সে ফ্যাসিস্ট নাই। তারা যদি এদেশের ক্ষমতা আসতে পারে তাহলে কি করতে পারে এটা আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, বাংলাদেশে আজ ইসলাম প্রিয় সকল দল এক হয়েছে, সকল ইসলামিক দল এক হয়েছে, সকল আলেম ওলামা এক হয়েছে। তারা চায় এদেশে একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, তারা চায় একটা বৈষম্যমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, তারা চায় চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। এই 2024 সালের 5ই আগস্ট থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী এদেশে পরীক্ষা দিয়েছে, প্রমাণ করেছে যে জামাত ইসলামীর লোক একেবারে যারা আছে কোন চাঁদাবাজের সাথে জড়িত নয়। তাদের কাছে কি সুযোগ ছিল না? অবশ্যই তাদের ভিতরে সুযোগ ছিল। তারা কোন টেন্ডারবাজির সাথে জড়িত নাই, তারা দুর্নীতির সাথে জড়িত নাই, তারা কোন দখলবাজির সাথে জড়িত নাই। এটা পরীক্ষিত, প্রমাণিত হয়েছে। সুতরাং আমি আপনাদের কাছে বলতে চাই যে আলেম ওলামা আজ এক হয়েছে। এই দীর্ঘ 53 বছর ধরে যারা দেশ পরিচালনা করেছে, আমরা তাদের শাসন দেখেছি, তাদের শোষণ দেখেছি, তাদের ফ্যাসিস্ট দেখেছি। আমরা দেখতে চাই আগামী দিন হবে কোরআনের দিন, আগামী রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র। কোরআন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এই দেশটাকে ইসলাম কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই। সম্মানিত হাজিরিন, আমি তাই বলতে চাই আমাদের এখানকার প্রার্থী অধ্যাপক গোলাম পরোয়ার, যার সাথে তুলনা করা চলে না, কারোর তুলনা করা চলে না যে তিনি কেমন লোক ছিলেন, যিনি সুখে দুঃখে সকল অবস্থায় মানুষের সাথে জুড়ে, যিনি দীর্ঘ ফ্যাসিস্টের আমলে প্রায় 16 বছরের ভিতরে 8 বছর জেল খেটেছেন, 76 দিন যিনি রিমান্ডে ছিলেন। একটু চিন্তা করে দেখতে হবে। আর আমাদের মাঝে যারা নির্বাচন করতে আসতেছেন, 2013 সালে তারা একটা দল থেকে পদত্যাগ করে আরেকটা দলে যোগদান করেছিল। আপনারা শুনেছেন কিনা, জানেন কিনা? আবার নতুন করে সেই দলের সাথে সম্পৃক্ত হয়ে নির্বাচন করতে আসছে। এটা আমাদেরকে বুঝতে হবে। দুর্নীতির জন্য চ্যাম্পিয়ন ছিল, দল ত্যাগ করে আরেকটা দলে এসে এখন সাধু সাথে আপনাদের কাছে ভোট চাচ্ছে। এটা আপনাদেরকে বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, সুতরাং আসুন আগামী দিনে আমাদের রাষ্ট্র ক্ষমতা ইসলামের রাষ্ট্র ক্ষমতা হবে ইনশাআল্লাহ। আগামী দিনের সূর্যোদয় যেমন স্পষ্ট আছে, আগামী দিনে যে ডিসেম্বরে আমাদের ফেব্রুয়ারিতে যে নির্বাচন ঘোষণা করা হয়েছে, আমরা এই নির্বাচনে ইসলামকে এখানে বিজয়ী করবো ইনশাআল্লাহ। আমাদের গোলাম পরোয়ার ভাইকে আমরা বিজয়ী করবো, তাকে বিজয়ী ভোটের মাধ্যমে আমরা এখানে বিজয়ী করবো। আসুন আমরা সেই বিজয়ী করে আমরা যেন আগামী দিনে কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে পারি, বৈষম্যমূলক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, কোরআন দিয়ে যেন আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, সেই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।